তেঁতুল শারীরিক সমস্যা বা রোগ দূর করার জন্য কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখুন। এরপর থেকে আপনিও হয়তো তেঁতুল রোগ বা শারীরিক সমস্যা দূর করার জন্য ঠিক ঔষধের মতো করেই খাবেন। তেঁতুল খাওয়ার আসল নিয়ম কি, কিভাবে কতটুকু তেঁতুল একজন মানুষ খেতে পারেন, এবং তেঁতুলের মধ্যে এমন কি উপাদান রয়েছে যা আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আয়ুর্বেদ মত এবং মডার্ন সায়েন্স তেঁতুল নিয়ে কি বলছে সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। শুরুতেই তেঁতুল নিয়ে কয়েকটি নেতিবাচক যে কুসংস্কার রয়েছে সেগুলো আগে আমি বলে নিই। যেমন তেঁতুল খেলে ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যায়, ফলে তাদের সেক্স পাওয়ার কমে যায়। কিন্তু এই কথাটি একদম ভুল। বরং তেঁতুল খেলে শুক্রাণুর পরিমাণ বাড়ে, এবং যে সকল ছেলে বন্ধ্যাত্বের শিকার হয়েছেন বা যাদের শুক্রাণুর পরিমাণ কম, তারা নিয়ম করে তেঁতুল গোলা পানি বা জল খেতে পারেন। সেক্ষেত্রে সপ্তাহে 3 থেকে 4 দিন খেতে হবে, এবং এইভাবে 1 মাস খাওয়ার পরে কিছুদিন বিরতি দিয়ে আবার খেতে পারেন। এইভাবে নিয়ম করে তেঁতুল খেলে ছেলেদের কিন্তু এই শারীরিক শক্তি বা ক্ষমতা বৃদ্ধি পাবে। অন্যদিকে তেঁতুল খেলে শরীরের রক্ত পানি হয়ে যায়, এটাও একদমই ভুল। তেঁতুল কোনোভাবেই শরীরের রক্ত জল করে দেয় না। তাই নিয়ম করে তেঁতুল খেতে পারেন আপনারা। তবে তেঁতুল খাওয়ার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আপনাদের ফলো করতে হবে, এগুলো আমরা ভিডিও চলাকালীন জেনে নেব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ গবেষণাপত্রে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে তেঁতুল সম্পর্কে। তার থেকে কিছু কিছু অংশ আপনাদের বলছি। যেমন তেঁতুল মেটাবলিজম বাড়াতে খুব সহায়তা করে থাকে। এর মধ্যে পলিফেনলস এবং ফ্লাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মেটাবলিজম বৃদ্ধি করে। আর মেটাবলিজম যত বাড়বে আপনার শরীরের ক্যালোরি তত দ্রুত খরচ হবে। আর ক্যালোরি দ্রুত খরচ হওয়া মানেই আপনার ওজন হ্রাস পাওয়া বা কমতে থাকা। অন্যদিকে তেঁতুলের মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম। একটি 100 গ্রামের তেঁতুলের মধ্যে 5 থেকে 6 গ্রাম মোটে ক্যালোরি থাকে। আপনি যদি এর সঙ্গে চিনি বা অন্য কোনো ধরনের মিষ্টি উপাদান না মেশান, তাহলে কিন্তু এতে ক্যালোরির পরিমাণ এরকমই থাকছে। এবার এই তেঁতুল আপনি যদি সকালবেলায় খাবারের 1 ঘন্টা পরে খেয়ে নেন, ঠিক যেরকম ভাবে বলেছি পানিতে বা জলে মিশিয়ে, তাহলে কিন্তু আপনার ক্যালোরির খরচ যেমন দ্রুত হবে, তেমনি আপনার মেটাবলিজম বাড়ার কারণে শারীরিক শক্তি বা এনার্জি অনেক বেড়ে যাবে। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে যে তেঁতুল হজম ক্ষমতা দ্রুত বাড়ায়, কারণ তেঁতুলের মধ্যে এমন এনজাইম রয়েছে যা খুব সহজেই আমাদের হজমের সহায়ক যে পিত্ত রসের প্রয়োজন তার ক্ষরণ করে। কাজেই তেঁতুল হজম ক্ষমতাকে বাড়ায়। অন্যদিকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে তেঁতুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্সেটিভ, যা আমাদের হজমের জন্য সহায়ক বা হজমের জন্য সহায়ক এনজাইমের ক্ষরণ বাড়ায়। কাজে বুঝতেই পারছেন যে তেঁতুল খেলে আপনার হজম দ্রুত হবে। যাদের গ্যাস, অ্যাসিডিটি, ফ্ল্যাটুলেন্স, ব্লটিং ইত্যাদি সমস্যা রয়েছে, তারা অবশ্যই নিয়ম করে যে কোনো এক বেলা তেঁতুল খাবেন। তবে চেষ্টা করবেন রাতে না খেতে, এবং তেঁতুল খাওয়ার অন্তত 3 ঘন্টার মধ্যে দুধ জাতীয় কোনো খাবার খাবেন না। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনলিক কম্পাউন্ড। এই কম্পাউন্ড আলসার সারাতে কাজ করে থাকে। স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে যে পেপটিক আলসার তৈরি হয়, এর জ্বালা যন্ত্রণা বা তীব্র ব্যথা থেকে বাঁচতে নিয়ম করে তেঁতুল বীজের গুঁড়ো এবং তেঁতুল জল একত্রে খেতে পারেন। সেক্ষেত্রে আপনি তেঁতুল বীজ আলাদাভাবে শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন, এবং সেখান থেকে মাত্র 1 গ্রাম অর্থাৎ 1 থেকে 2 চিমটি তেঁতুল বীজের গুঁড়ো সামান্য পরিমাণ তেঁতুল গোলা পানির সঙ্গে মিশিয়ে যদি খান, তাহলে এই পেপটিক আলসারের যন্ত্রণা বা ব্যথা ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা খাবারের আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে খেতে পারেন, এবং এইভাবে টানা 3 সপ্তাহ কন্টিনিউ করে যাবেন।
তেঁতুলে উপস্থিত এক ধরনের এনজাইম আলফা অ্যামাইলেজ, এটা রক্তে চিনির পরিমাণকে কম করে। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তারা নিয়ম করে তেঁতুল খেতে পারেন। তেঁতুল গোলা পানি আপনাদের রক্তে সুগারের মাত্রাকে ন্যাচারালি কম করে দেবে। তেঁতুলের মধ্যে রয়েছে টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে চমৎকার কাজ করে থাকে। এই ম্যালিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিডের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আর সবকিছু মিলে যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যা রয়েছে তারা 1 থেকে 2 বার তেঁতুল গোলা পানি বা জল খাবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন তেঁতুল গোলা জল বা পানি তৈরি করবেন তখন একটি সম্পূর্ণ তেঁতুল, যেটা 100 গ্রামের মধ্যে ওজন হবে, সেটাকে 250 ml পানির ভেতরে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট পর সেটা ভালো করে ম্যাশ করে নিয়ে তার থেকে যে কাঠ বেরোবে সেটা ওই জলের সঙ্গে মিশিয়ে প্রয়োজন বোধে ছেঁকে পান করতে পারেন। এছাড়া তেঁতুলের বীজও কিন্তু ভীষণ উপকারী, তাই আপনারা চাইলে তেঁতুলের বীজ আলাদাভাবে পাউডার করে রাখতে পারেন এবং খাওয়ার সময় 1 থেকে 2 চিমটি করে তেঁতুলের বীজ ওই পানির সঙ্গে যুক্ত করে দিতে পারেন। কারণ তেঁতুলের বীজের মধ্যেও এই সকল উপাদান রয়েছে যা একই সঙ্গে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার করবে। এছাড়া তেঁতুলের মধ্যে রয়েছে পটাশিয়াম প্রচুর পরিমাণে এবং টার্টারিক অ্যাসিড, যা একই সঙ্গে আমাদের কোলেস্টেরল কমায় এবং ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে দেয়। ফলে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে কোনোভাবেই চর্বি জমার সম্ভাবনা থাকে না। ফলে আপনার হার্ট থাকে একদম নিরাপদ। যতক্ষণ আপনার কিডনি রোগ হয়নি বা আপনার ক্রিয়েটিনিন বেড়ে যায়নি ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ম করে তেঁতুল গোলা পানি বা জল খেতে পারেন। এতে দুটো কাজ হবে, আপনার কিডনি ফেইলিওর হওয়ার সম্ভাবনা থাকবে না, অন্যদিকে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এতে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কিন্তু যদি আপনার কিডনিতে কোনো ধরনের সমস্যা দেখা দেয় তখন কিন্তু আপনি তেঁতুল আর খেতে পারবেন না, কারণ এতে উচ্চ মাত্রার পটাশিয়াম রয়েছে। অন্যদিকে আপনি যদি নিয়ম করে তেঁতুল খান তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, কারণ এর মধ্যে রয়েছে হাইড্রক্সিক অ্যাসিড, যা ত্বকের এক্সফোলিয়েশন করতে সাহায্য করে। এতে মরা কোষগুলো উঠে যায় এবং ত্বককে আরো উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখায়। অনেকেই বলে থাকেন যে তেঁতুল খেলে গলা ব্যথা হয়, কিন্তু এটা ঠিক নয়। তেঁতুলের মধ্যে রয়েছে অ্যান্টিহিস্টামিন প্রপার্টিস এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, কোল্ড অ্যালার্জি হয়, হাঁচি কাশি হয়, তারা নিয়ম করে তেঁতুল খাবেন, তাহলে আপনার এই ধরনের সমস্যা থাকবে না। যদি সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন নিয়ম করে তেঁতুল গোলা পানি খেতে পারেন তাহলে দেখবেন আপনার লিভার প্রাকৃতিকভাবে ডিটক্স হবে, ফলে লিভার থাকবে একদম সুরক্ষিত। যারা লিভারের যত্ন নিতে চান এবং পুরো শরীরের যত্ন নিতে চান না যে কোনো ধরনের রোগ ব্যাধি আপনার কাছে আসুক, তাহলে কিন্তু আপনি নিয়ম করে তেঁতুল খেতে পারেন। সেক্ষেত্রে সপ্তাহে 3 থেকে 4 দিন নিয়ম করে খেয়ে যাবেন। আপনারা সকালবেলায় একদম খালি পেটেও খেতে পারেন, তবে এক্ষেত্রে যাদের গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং এর সমস্যা বেশি তাদের কিন্তু অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সকাল এবং দুপুরের খাবারের মধ্যবর্তী যে সময় তখন খেতে পারেন। এত সব উপকারিতা জানার পরে তেঁতুল খেলে কি ক্ষতি হয় সেটাও আমরা জেনে নিচ্ছি। তেঁতুলের মধ্যে উচ্চ মাত্রার টার্টারিক অ্যাসিড রয়েছে যা দাঁতের জন্য ক্ষতিকর, তাই সরাসরি কখনো তেঁতুল খেতে নেই, অবশ্যই এটাকে মেল্ট করে পানি দিয়ে খেতে হবে। তেঁতুলের মধ্যে যেহেতু উচ্চ মাত্রার রয়েছে পটাশিয়াম, কাজেই এটা আমাদের রক্তচাপ কমায়। কাজেই যারা লো ব্লাড প্রেসারে ভুগছেন তাদের তেঁতুল খাওয়া নিয়ে কয়েকবার ভাবতে হবে। তেঁতুল খেলে রক্ত পাতলা হয়, তাই যাদের রক্তপাত সহজে বন্ধ হয় না তারা তেঁতুল খাবেন না। অন্যদিকে সার্জারির 1 মাস আগে বা পরেও তেঁতুল খাওয়া উচিত নয়। তেঁতুল দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রাকে কমিয়ে দেয়, তাই যারা ডায়াবেটিসের জন্য অন্য মেডিকেশন নিচ্ছেন তারা তেঁতুল খাওয়ার ব্যাপারে অবশ্যই ভাববেন, যেন এতে আপনার গ্লুকোজের মাত্রা অধিক কমে না যায় শরীরে। এই ছিল তেঁতুল নিয়ে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের প্রয়োজনে তেঁতুল খাওয়ার প্র্যাকটিস করুন এবং একটানা দীর্ঘদিন খাবেন না, এটাও খেয়াল রাখতে হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন খাবেন, এইভাবে 1 মাস খাওয়ার পরে কিছুদিন বিরতি দিয়ে আবার খাবেন।
এইভাবে তেঁতুল খেলে আশা করি আপনাদের শরীরে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে। ধন্যবাদ।